এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। y ইকুয়াল টু cos অফ π/4 প্লাস x/2, এই পুরোটাকে যদি আমি x ধরে নিই তো এটা ফর্মটা আছে এক্স স্কোয়ার, ডিওয়াই ডিএক্স হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এবার ইন্টু এক্সের ডেরিভেটিভ ddx অফ cos অফ π/4 প্লাস x/2। আবার যখন cos-এর ডেরিভেটিভ করবো তখন এই ভেতরের অ্যাঙ্গেলটাকে পুরোটাকে মনে মনে এক্স ভাবছি, তাহলে cos x তার ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স ইন্টু আবার যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভ মানে ddx অফ π/4 প্লাস x/2। তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ 2, এটা সাইন π/4 প্লাস x/2, এটা cos π/4 প্লাস x/2, এটা ছিল এর সাথে, ইন্টু π/4 এর ডেরিভেটিভ 0 যেহেতু কনস্ট্যান্ট, x/2 x এর ডেরিভেটিভ 1, 2 তো কনস্ট্যান্ট। এটা ফর্মুলা 2 sin a cos a sin 2a, 2 ইন্টু π/4 প্লাস x/2, এটা হাফ মাইনাস হাফ সাইন, এই দুইটা গুণ করলে হবে π/2 প্লাস এক্স, সাইন 90 ডিগ্রি প্লাস এক্স মানে হচ্ছে cos x, তাহলে মাইনাস অফ হাফ cos x। লগ মড এক্স, মড ফাংশনে যখন ডেরিভেটিভ করবো আগে মডটা তুলে নিতে হবে, তাহলে লগ অফ মড এক্স, যখন এক্স লেস ইকুয়াল টু 0 তখন মড এক্স মানেই হচ্ছে মাইনাস এক্স, আর যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন মড এক্স মানেই হচ্ছে এক্স। এবার ডিওয়াই ডিএক্স ডেরিভেটিভ করলে কি হবে, লগ অফ মাইনাস এক্সের ডেরিভেটিভ 1/-x ইন্টু এই মাইনাস এক্সকে প্রথমে মনে মনে এক্স ভাবছি, তাহলে লগ এক্স তার ডেরিভেটিভ 1/x হয়েছে, এবার মাইনাস এক্সের ডেরিভেটিভ, মাইনাস এক্সের ডেরিভেটিভ -1, তাই এটা হয়ে যাবে 1/x। এটা কখন, যখন এক্সটা লেস দেন 0, আর যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এক্স তো বলাই ছিল নট ইকুয়াল টু 0, সো এখানে ইকুয়াল টু সাইনটা হবে না, লগ 0-র কোনো ভ্যালু হয় না। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে গেল, এক্স লেস বা গ্রেটার যাই হোক দুটোর ক্ষেত্রেই ডিওয়াই ডিএক্সের ভ্যালু 1/x, সো ডিওয়াই ডিএক্স ইজ 1/x, লগ মড এক্স তার ডেরিভেটিভ 1/x। cos অফ এক্স ডিগ্রি, যখন আমরা ক্যালকুলাস করি তখন এই অ্যাঙ্গেলগুলোকে রেডিয়ানে কনভার্ট করি। আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হবে π/180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি কত হবে πx/180 রেডিয়ান। cos এক্স ডিগ্রি মানে হচ্ছে cos অফ πx/180 রেডিয়ান। এবার ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, cos এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ π/180, তাহলে মাইনাস অফ π/180 সাইন πx/180 মানেই হচ্ছে এক্স ডিগ্রি, π/180 সাইন এক্স ডিগ্রি। sec x এর ডেরিভেটিভ sec x প্লাস tan x, তাহলে f ড্যাশ x কি হবে, sec x এর জন্য sec x tan x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, sec x কমন যাচ্ছে, পরে থাকছে tan x প্লাস sec x, tan x প্লাস sec x মানেই তো fx, তাহলে sec x ইন্টু fx। y যদি হয় রুট এক্স প্লাস 1/√x, আমরা জানি রুট এক্স এর ডেরিভেটিভ 1/2√x, আর 1/√x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1/2x √x, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট x ইকুয়াল টু 1 কত হবে, x এর জায়গায় 1 বসাচ্ছি, এটা 1/2 এটা 1/2 কেটে গেল 0। fx দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট এইভাবে x⁻100/100। f ড্যাশ এক্স কত হবে, 1 এর ডেরিভেটিভ 0, x এর 1, এক্স স্কোয়ারের 2x/2, এইভাবে x⁻100 এর 100 x⁻99/100। প্রত্যেকটা এক্সের ক্ষেত্রে x⁻n এর যে ডেরিভেটিভের ফর্মুলা n ইন্টু x⁻n-1, এটা অ্যাপ্লাই হলো। এবার
এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এফ ড্যাশ 1 কত হবে 1, এখানে 2গুলো কেটে গেছে, প্রত্যেকটাতেই 2 কেটে যাবে, এইভাবে 1 অ্যাড হবে, কতগুলো 1 হবে, এক্সের পাওয়ারে 1 থেকে এক্সের পাওয়ারে 99, মানে এখানে 99টা আছে, আর এখানে সামনে একটা ছিল 1, তাহলে মোট 100টা 1 মানে 100। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে ডিওয়াই ডিএক্স হবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, 4টা সামনে আসবে, এক্সের পাওয়ারটা 1 কমে যাবে, এখানে বলেছে এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে উভয় পক্ষে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানেই তো ওয়াই, তাহলে 4y, এখানে দেওয়া আছে কে ওয়াই, তাহলে নিশ্চয়ই কে এর ভ্যালু 4। এই অঙ্কটা অলরেডি একবার কনভেনশনাল টাইপের হয়ে গেছে, কনভেনশনাল টাইপের 25-এর অঙ্কটা এটা। আচ্ছা, এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের 1 প্লাস সাইন টু থিটার যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। কি হয়, 1 প্লাস 1কে লিখতে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন থিটাকে 2 থিটাকে লিখতে হবে 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার। এটা হলো 1 প্লাস সাইন টু থিটা, তাহলে রুট ওভার অফ 1 প্লাস সাইন টু থিটা কি হবে, জাস্ট কয়টা উঠে যাবে, কস থিটা প্লাস সাইন থিটা হবে। তাহলে এখানে যদি বসি দিই y ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস সাইন টু থিটা হবে কস থিটা প্লাস সাইন থিটা, আর নিচে হবে কস থিটা প্লাস সাইন থিটা, কেটে 1 হয়ে যাবে, তাহলে ডিওয়াই ডি থিটা কত হয়ে যাবে 0। এই দুটো অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট বসবে, এফ এক্স এর ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় প্রথমে 7/2 বসাতে হবে, আর এটা ইউ বাই ভি ফর্মুলা লাগবে, ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় 0 বসাতে হবে। আচ্ছা, এখানে এফ অফ এক্স দেওয়া আছে ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স প্লাস 12, এফ ড্যাশ এক্স তাহলে কত হবে, ল্যামডা এক্স এর ডেরিভেটিভ 2x আর মিউ এক্স এর ডেরিভেটিভ 1, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এবার বলা আছে এফ ড্যাশ 4টা 15, এফ ড্যাশ 4 কত, এক্স এর জায়গায় 4 বসাবো, তাহলে এটা 8 ল্যামডা প্লাস মিউ, এটা দেওয়া আছে 15, আর এফ ড্যাশ 2টা দেওয়া আছে 11, এফ ড্যাশ 2 কত হবে, এই ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে 2 ইন্টু 2 4 ল্যামডা প্লাস মিউ, এটা দেওয়া আছে 11, দুটোকে বিয়োগ করে দিলে 4 ল্যামডা ইকুয়াল টু 4, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু 1, আবার এই ইকুয়েশন থেকে ল্যামডা জায়গায় 1 বসালে 4 প্লাস মিউ ইকুয়াল টু 11, দ্যাট ইজ মিউ ইকুয়াল টু হয়ে যাবে 7, চেয়েছে ল্যামডা প্লাস মিউ, ল্যামডা প্লাস মিউটা হয়ে যাবে ল্যামডাটা 1 মিউটা 7, দ্যাট ইজ 8। আচ্ছা, এই প্রত্যেকটা এই কলামটার প্রত্যেকটা অঙ্কে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ পাওয়ার সামনে আসে আর পাওয়ারটা 1 কমে যায়, এই ফর্মুলা ইউজ হবে। তাহলে আগে প্রত্যেকটাকে এক্স এর স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে 6 এক্স টু দি কিউব রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ারে 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার 10 প্লাস 10, এক্স টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ কী হবে, 1/3টা সামনে আসবে, সামনে এলে 6 ইন্টু 1/3 করলে 2 হয়ে যাবে, এটা এক্স এর পাওয়ারটা 1 কমবে, তাহলে এটা আসবে, আর এক্স টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ 10 এক্স টু দি পাওয়ার 9, 10 এর ডেরিভেটিভ 0 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে অপশান 1। 2 এর অঙ্কটার ক্ষেত্রে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6 বাই এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ারে -2, 1/x স্কোয়ার মানে হচ্ছে পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়ে যায়, আর তারপর আছে 3x বাই কিউব রুট অফ এক্স, কিউব রুট অফ এক্স মানে এক্স এর পাওয়ারে 1/3, তাহলে এখানে এক্স এর পাওয়ারে 1, এখানে 1/3, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, 1 মাইনাস 1/3 হয়ে যাবে, আর শেষে আছে 2। এবার এর যখন ডেরিভেটিভ করবো এক্স টু দি পাওয়ার 4 সামনে আসবে, এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে মানে 3 হয়ে যাবে, 4x কিউব সামনেটা 2 ছিল মানে 8x কিউব, এটা আসবে, এক্স টু দি পাওয়ার -2টা সামনে আসবে, 6 ইন্টু -2 করলে 12 হবে, 12, আর এক্স এর পাওয়ারটা 1 কমলে -3 হবে, পাওয়ারে মাইনাস মানে সেটা 1/, হয়ে যায় 1/x কিউব হয়ে যাবে এটা, আর এর পাওয়ারে আসছে -2/3, এই -2/3 সামনে এলে এটা +2/3 সামনে এলে 2 আসবে একটা কনস্ট্যান্ট সামনে, আর পাওয়ারটা 1 কমে যাবে, দিয়ে পাওয়ারটা এটা চলে আসবে, তো এটা অপশন 2। 3 নম্বরের ক্ষেত্রে প্রত্যেকটাকে √x দিয়ে ভাগ করতে হবে, প্রথমে এটা হয়ে যাবে 2, এটা এক্স স্কোয়ার, এখানে √x মানে এক্স এর পাওয়ারে হাফ,
তাহলে এক্স এর স্কোয়ার বাই এক্স এর পাওয়ারে হাফ, পাওয়ারগুলো বিয়োগ হবে, এক্স এর পাওয়ারে হয়ে যাবে 2 মাইনাস হাফ। তারপর এটা হবে 3 উপরে এক্স নিচে রুট এক্স, এক্স বাই রুট এক্স করলে এক্স বাই রুট এক্স যদি করা হয় তাহলে কি হবে, উপরে একটা রুট এক্স থাকবে আর মাইনাস 4 বাই রুট এক্স। আমরা জানি রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তাহলে এটা হবে 3/2 রুট এক্স, আর 1 বাই রুট এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ 1/2 এক্স রুট এক্স, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই 4 আর 2 একটা কেটে 2 থাকবে উপরে আর এক্স রুট এক্স নিচে থাকবে, তাহলে এটা হবে অপশন 3 নাম্বার। আর এটার ক্ষেত্রে প্রত্যেকটাকে এক্সের পাওয়ারে নিয়ে যেতে হবে, মানে 2 3x টু দি পাওয়ার -1, 4x টু দি পাওয়ার -2 আর 5x টু দি পাওয়ার -3, তারপর ডেরিভেটিভ করতে হবে, দিয়ে এটা অ্যান্সার আসবে। আচ্ছা একেরটা আমি করে দেখিয়ে দিই। প্রথমেরটা 4 cos স্কোয়ার থিটা বাই 2 -3 tan পাই মাইনাস থিটা, এটাকে ডাইরেক্ট করা যায়, চেন রুল অ্যাপ্লাই করা যায় বা একটু সিম্পলিফাই করেও করা যায়। এই 4টাকে যদি আমি লিখে দিই 2 × 2, তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার ফর্মুলা 1 প্লাস cos থিটা, আর এটা tan অফ 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ tan থিটা, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অনলি tan থিটা থাকবে। এবার যদি ডেরিভেটিভ করি 2 cos-এর জন্য মাইনাস সাইন, তাহলে 2 -2 সাইন, আর tan থিটা ডেরিভেটিভ হচ্ছে, এটা 3 ছিল এখানে, tan থিটা ডেরিভেটিভ sec স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল অপশন বি। সাইন থিটা কস থিটা অলরেডি একবার করা আছে কনভেনশনাল টাইপে 14, এর অ্যান্সারটা হবে এটা, এইটা অলরেডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে করলাম, 9-এরটা। আচ্ছা এই অঙ্কটা করে দিই 4-এরটা। উপরে আছে cos থিটা মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা -1, আর নিচে আছে 1 মাইনাস cos থিটা, তাহলে উপরে আসছে cos থিটা প্লাস 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা বাই 1 মাইনাস cos থিটা। ওপরটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে হয়ে যাবে 1 মাইনাস cos থিটা ইন্টু 2 cos স্কোয়ার থিটা করতে হবে, তাহলে এটাকে প্লাস 2 cos থিটা দিলে 2 cos স্কোয়ার থিটা হবে, আর এটাকে 1 করতে হবে, তাহলে 1 দিতে হবে বাই 1 মাইনাস cos থিটা, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস cos থিটা। এর যখন ডেরিভেটিভ করবো 1 এর ডেরিভেটিভ 0, আর cos থিটা ডেরিভেটিভ মাইনাস অফ সাইন থিটা, তাহলে মাইনাস অফ 2 সাইন থিটা এটা হবে, আর এটা তো ডেরিভেটিভ 0 হবে। আমরা যখন u বাই v এর ডেরিভেটিভ করি ddx অফ u বাই v, তখন ফর্মুলাটা কি হয়, v স্কোয়ার, এখানে v আনচেঞ্জ u এর ডেরিভেটিভ মাইনাস u আনচেঞ্জ v এর ডেরিভেটিভ, কিন্তু নিচে তো v স্কোয়ার হয়, তাহলে নিচে এটা v, যখন ডেরিভেটিভ করবো এটার স্কোয়ার নিচে আসবে, তাহলে এটা অ্যান্সার হবে, তাহলে এটা 1 হয়ে গেল। এর নিচে আছে 1 প্লাস সাইন ইউ, যখন ডেরিভেটিভ করবো 1 মাইনাস সাইন ইউ তার স্কোয়ার, মানে এটা হচ্ছে 2 নাম্বার। 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে নিচে এটার স্কোয়ার আসবে, তাহলে এটা 3 নম্বর। এবার 4 নম্বরটা দেখতে হবে যেটা আসছে কিনা। 4-এর অঙ্কটার ক্ষেত্রে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 3u স্কোয়ার মাইনাস 4 বাই ইউ মাইনাস 2, এটা যখন ওপরটা ফ্যাক্টরাইজ করবো আসবে ইউ স্কোয়ার মাইনাস 3 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 1, নিচে আছে ইউ মাইনাস 2, ওপরে যে ইউ স্কোয়ার মাইনাস 4 মানে তো 2 এর স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার ইউ স্কোয়ার প্লাস 1 বাই ইউ মাইনাস 2, এই ইউ মাইনাস 2টা কেটে গেল, ওপরে এটা দিয়ে গুণ করলে ইউ স্কোয়ার ইন্টু ইউ মানে ইউ কিউব প্লাস ইউ প্লাস 2u স্কোয়ার প্লাস 2, এর যখন ডেরিভেটিভ করবো কি হবে, ইউ স্কোয়ার ডেরিভেটিভ 3u স্কোয়ার, ইউ কিউবের ডেরিভেটিভ, ইউ এর ডেরিভেটিভ 1, আর ইউ স্কোয়ারের 2u, এটা 2 সামনে আছে, তাহলে 4u হয়ে যাবে, 3u স্কোয়ার প্লাস 4u প্লাস 1, অপশন বি। এইখানেও তাই, প্রত্যেকটা ইউ বাই ভি ফর্মে আছে, এটা ভি স্কোয়ার হবে ডেরিভেটিভে এর, তাহলে এই অপশনটা হবে। আচ্ছা বাকিগুলো একটু সিম্পলিফাই করতে হবে, এটা করা যাচ্ছে, এটার ভি স্কোয়ার হবে ডেরিভেটিভে, এটা রয়েছে 3 নম্বর, তাহলে 2-এর অঙ্কটা করতে হবে, sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x, এটাকে যদি ওপর নিচে cos x দিয়ে গুণ করে দিই তাহলে ওপরে sec x ইন্টু cos x মানে 1, tan x মানে কি হয় sin x বাই cos x,
এটাকে যদি cos x দিয়ে গুণ করি তাহলে cosগুলো কেটে যাবে, সাইন পড়ে থাকবে, তাহলে tan x ইন্টু cos x মানে sin x, নিচে sec x cos x মানে 1 আর tan x cos x মানে sin x। তাহলে এটা যদি ডেরিভেটিভ করা হয় এটা v, ডেরিভেটিভ একটা v স্কয়ার আসবে মানে 1 মাইনাস sin x এর হোল স্কয়ার আসবে, তাহলে এটা আসবে অপশন 2 নাম্বারটা। 4 অঙ্কটা ইম্পর্টেন্ট, 4টা করে দিই। 1 প্লাস sin 2x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin 2x প্লাস cos 2x। এর ডেরিভেটিভ করার সময় সবসময় 1 আর cos 2x এগুলোকে একসাথে রাখতে হয়, 1 মাইনাস cos 2x আর sin 2x কে আলাদা করতে হয়, বাই 1 প্লাস cos 2x প্লাস sin 2x। এবার 1 মাইনাস cos 2x এর ফর্মুলা 2 sin স্কোয়ার x, আর এখানে 2 sin x cos x, আর নিচে 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কোয়ার x, sin 2x এর 2 sin x cos x। কি চলে আসছে প্রথমে কমন চলে আসছে, 2 sin x কমন আসছে লব থেকে, এর পড়ে থাকছে উপরে sin x প্লাস cos x, আর নিচে থেকে কমন আসছে 2 cos x, তাহলে পড়ে থাকছে cos x প্লাস sin x। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, sin x বাই cos x মানে হচ্ছে tan x, তাহলে tan x এর ডেরিভেটিভ কি হবে, sec স্কয়ার x হয়ে যাবে, এটা অপশন 4 নম্বর। sin অফ x স্কয়ার প্লাস 1 এর যখন ডেরিভেটিভ করব তখন x স্কয়ার প্লাস 1 কে মনে মনে x ভাবতে হবে, তাহলে sin x তার ডেরিভেটিভ হলো cos x, এরপর যাকে x ধরেছি তার ডেরিভেটিভ মানে x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ, x স্কয়ার ডেরিভেটিভ 2x, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা হয়ে গেল 1 নম্বর অপশন। এইখানেও তাই রুট x কে মনে মনে x ভাববো, cos x তার ডেরিভেটিভ মাইনাস অফ sin x, আবার x মানে রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, তাহলে এটা 2 নম্বর। এটা ডেরিভেটিভ করার সময় tan x কে x ভাবছি মনে মনে, তাহলে রুট x তার ডেরিভেটিভ 1/2 রুট x, আবার tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, এটাও তাই, এটাকে sin x এর পাওয়ার 1/3 লেখা যায়, তাহলে sin x কে যদি মনে মনে x ভাবি, x এর পাওয়ার 1/3, 1/3টা সামনে এসছে, x এর পাওয়ারটা 1/3 মাইনাস 1 করলে মাইনাস 2/3 হবে, ইন্টু আবার sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে এটা হচ্ছে 4 নম্বর অপশন, এটা 3 নম্বর অপশন। স্থির বিন্দু মানে যেখানে dy dx টা 0 হয়, তাহলে প্রথমে আগে ডেরিভেটিভ করতে হবে, সো 3 নম্বর স্টেপটা আগে করতে হবে, x এর সাপেক্ষে y এর আগে অবকলন করে নিতে হবে, অবকলন করে নিয়ে সেই dy dx এর ভ্যালুটাকে 0 করে দিতে হবে, 0 করলে সেই ইকুয়েশন থেকে তো x এর মান পাওয়া যাবে, x এর মান y তে বসিয়ে y এর মান নির্ণয় করতে হবে, যেই y এর মানটা বেরিয়ে গেল x, y এর মানটা থেকে x, y আকারে স্থির বিন্দুটা পেয়ে যাব, তাহলে এটা 4 নম্বর স্টেপ। এই অঙ্কটা অলরেডি একবার করা হয়েছে কনভেনশনাল টাইপে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও ছিল। মেথড কি, প্রথমে fx কে এটা ভেঙে নিতে হবে এভাবে মডের ডেফিনেশন অনুযায়ী, তারপর যে রেঞ্জটা আমার দরকার আমাকে f'3 বের করতে হবে x = 3 বিন্দুতে, তাই 3 কোথায় আছে, এই রেঞ্জে 3টা আছে, তাহলে এই রেঞ্জটাকে শুধু নিতে হবে যেমন এখানে নেওয়া হয়েছে। অবশ্যই যখন ডেরিভেটিভ করি আমরা ইকুয়াল সাইনগুলো দিই না আর, তাহলে এই রেঞ্জে fx কে নিয়ে নেওয়া হয়েছে, তারপর এর ডেরিভেটিভ করা হয়েছে এটা 2 নম্বর স্টেপ, তারপর ডেরিভেটিভ 3 নম্বর স্টেপ, এবার ডেরিভেটিভে x এর জায়গায় 3 বসালে f'3 এর মান পাওয়া যাবে, এটা 4 নম্বর স্টেপ। এই ধরনের ফাংশনগুলো ডেরিভেটিভের সময় আমরা কি জানি, আগে fx কে বের করতে হবে। fx কি করে পাবো, এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে x এর জায়গায় 1/x রিপ্লেস করলেই আরও একটা ইকুয়েশন পাওয়া যাবে, যেটা হচ্ছে এই স্টেপটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে যখনই এই ইকুয়েশনটা পেয়ে গেলাম x এর জায়গায় 1/x রিপ্লেস করে, এই দুটোকে অপনয়ন করব, অপনয়ন করলেই fx পেয়ে যাব, তাহলে 1 আর 2 থেকে অপনয়ন করে fx পেয়ে গেছি, এটা 2 নম্বর স্টেপ। fx যেই পেয়ে গেছি ডেরিভেটিভ করলে f'(x) পেয়ে যাব 3 নম্বর, তারপরে ওই x এর জায়গায় 2 বসালে f'(2) পাওয়া যাবে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে fx দেওয়া আছে x cos x, এইটা ডেরিভেটিভ কিভাবে করি আমরা, এটা ডেরিভেটিভ করার জন্য আমাদের u ইন্টু v এর ফর্মুলা লাগাতে হয়, গুণ আকারে যখনই কোনো x এর অপেক্ষক থাকে একটাকে আনচেঞ্জ রেখে অন্যটা ডেরিভেটিভ, আবার যার ডেরিভেটিভ হয়েছে সেটা আনচেঞ্জ রেখে বাকিটা ডেরিভেটিভ, এখানেও তাই করব। তাহলে f'(x) কত হবে, x কে আনচেঞ্জ রেখে cos x এর ডেরিভেটিভ হবে কত, মাইনাস অফ sin x, প্লাস cos x কে আনচেঞ্জ রেখে x এর ডেরিভেটিভ 1, তাহলে cos x, আর এটা হচ্ছে মাইনাস অফ x sin x, তাহলে এটা ট্রু, আর এটার জন্য আমি এটা কাজে লাগাচ্ছি, তাহলে অ্যান্সারটা কি হবে, প্রপার রিজন হবে, বিবৃতি বি হলো বিবৃতি এর প্রপার যথার্থ কারণ, অপশন বি। আচ্ছা, এই দুটো অঙ্ক অলরেডি করা আছে কনভেনশনাল টাইপের, কোয়েশ্চেন নাম্বার 35 অ্যান্ড 36, এই দুটো করা আছে কলাম 5-এ। বিবৃতি এ, y = 2 √x
এর অন্তর্কজের মান কত হবে এই বিন্দুতে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে 2 রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তাহলে থাকছে 1/√ এক্স। এবার আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে, 1,2 বিন্দুতে। এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান। ডেরিভেটিভে তো শুধু এক্স দিয়ে মান আছে, তাহলে শুধু এক্স এর মানটা বসাতে হবে 1, এক্সের জায়গায় 1 বসালে এর ভ্যালু আসছে 1, তাহলে এটা ট্রু। এই বি এটার ক্ষেত্রে এক্স দেওয়া আছে t² - 3 আর ওয়াই দেওয়া আছে 2t+1। এবার এক্স যেহেতু টি এর ফাংশন, এক্সকে উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করা যায়, t² ডেরিভেটিভ 2t, 3টা কনস্ট্যান্ট 0 হয়ে গেল। আর ওয়াই ও টি এর ফাংশন, ওয়াইকে উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করা যায়, 2t এর ডেরিভেটিভ 2, টি এর 1 যেহেতু ডেরিভেটিভ, আর 1 এর ডেরিভেটিভ 0। এবার আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স টি ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজ, মানে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু 2। ডিওয়াই ডিএক্স কত হবে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, এই ডিটি গুলো ক্যান্সেল আউট হবে, ডিওয়াই ডিএক্সই থাকবে। এই যে ডিওয়াই ডিটি তার মান কত 2 এখানে বের করা আছে, আর ডিএক্স ডিটি তার মান হচ্ছে 2t, 2 ক্যান্সেল হয়ে গেল 1/t। তার মানে ডিওয়াই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 2 কত হবে, টি এর জায়গায় 2 বসিয়ে দিলে 1/2, এটাও কারেক্ট। তাহলে দুটোই সত্য, কিন্তু এরা পরস্পরের উপর নির্ভরশীল নয়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি কীভাবে সলভ করতে হয়। প্রথমে এক্সের জায়গায় -x বসাতে হবে, দিয়ে এফ অফ অপনয়ন করতে হবে, অপনয়ন করলে এফ অফ এক্সটা পাওয়া যাবে, ডেরিভেটিভ করলে f'0টা পাওয়া f'(x) পাওয়া যাবে, তারপর এক্সের জায়গায় 0 বসাতে হবে। বা যদি শর্টকাট ট্রিকটা লাগাই তাহলে ক্ষেত্রে fx এর ডাইরেক্ট ফর্মুলা হয় a phi of x minus b phi of -x by a square minus b square। এখানে a মানে হচ্ছে 2, b মানে 1, সামনে কিছু নেই মানে 1 আছে এখানে, আর এই পুরোটা হচ্ছে phi of x। তাহলে যদি অ্যাপ্লাই করি এখানে a মানে 2, phi of x মানে 1 + x, মাইনাস b মানে 1, phi of -x মানে 1 - x, বাই a স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। তো এটা হবে 2 + 2x - 1 + x বাই 4 - 1 মানে 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 + 3x বাই 3। তাহলে f'(x) কত হবে, ওপরে 3x এর ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0, 3x এর জন্য 3, আর নিচে 3 কনস্ট্যান্ট ছিল, তাহলে 1 চলে আসছে। তাহলে x এর জায়গায় 0 বসালেও 1 আসবে, f'(0টা 1, এটা ট্রু। আর fx = mod x, আমরা জানি যে mod x এর গ্রাফটা এরকম, x = 0 পয়েন্টে এর একটা শার্প এন্ড আছে, যেখানে কোনো ফাংশনের শার্প এন্ড থাকে সেখানে তার ডেরিভেটিভ এক্সিস্ট করে না, তাহলে f'(0) এর অস্তিত্ব নেই, তাহলে এটা ভুল। তাহলে অপশন এটা ঠিক, বিবৃতি এ ঠিক, কিন্তু বিবৃতি বিটা ভুল। অ্যাসারশন রিজনিং একেরটার ক্ষেত্রে ddx of 2/³ ddx of 2/³ মানে কি, x এর পাওয়ারে 2/3। যখন এই পাওয়ারটা উপরে যাবে কি হবে, মাইনাস হয়ে যাবে, -2/3। এবার এই 2 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভের বাইরে চলে এলো, ddx of পড়ে আছে x⁻⁻2/3। x⁻n এর কি ফর্মুলা হয়, nটা সামনে আসে, পাওয়ারটা 1 কমে যায়, তাহলে এখানেও তাই, n মানে -2/3 এর সামনে এলো, দিয়ে x এর পাওয়ারটা 1 কমে গেল, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, -4/3, আর x এর পাওয়ারে -5/3। ঠিক আছে, এটা এই যে ধ্রুবকটা ডেরিভেটিভের সময় গুণ থাকলে সামনে চলে আসে, আর f এর ডেরিভেটিভ f'(x), তাহলে এটা কারেক্ট, এটা কাজে লাগাচ্ছি আমরা এখানে। তাহলে সঠিক কারণ অ্যান্সার এ করতে হবে। বিবৃতি একেরটার ক্ষেত্রে অ্যাসারশনের ক্ষেত্রে দেওয়া আছে y = u² - 2 তার হোল স্কোয়ার। এবার যদি ডেরিভেটিভ করি y কে উইথ রেসপেক্ট টু u, কারণ y u এর ফাংশন, তাহলে কি হবে, এই ভেতরের পুরোটাকে মনে মনে u ভাবছি, u² ডেরিভেটিভ 2u। এবার যাকে u ধরেছি তার ডেরিভেটিভ আবার u² এর ডেরিভেটিভ 2u, আর 2 এর ডেরিভেটিভ 0, 2 × 2 4u × u² - 2। এটাকে অন্যভাবে কীভাবে করা যায়, ডাইরেক্ট হোল স্কোয়ারে ভেঙে দিতে হবে, u⁴ - 4 u² + 4। এর ডেরিভেটিভ কত হবে, u⁴ এর জন্য 4u³ মাইনাস 4 u² এর জন্য 2u, তাহলে 4u কমন চলে আসছে, এখানে পড়ে থাকছে u², এখানে পড়ে থাকছে 2। এবার 2 রিজনটা কি হবে, y = 1/t³ + 2√t dy dt কি হবে, এই যে 1/t³ মানেই হচ্ছে t এর পাওয়ারে -3,
তাহলে -3টা সামনে আসবে, টি এর পাওয়ারটা 1 কমে যাবে। আর আমরা জানি যে √t এর ডেরিভেটিভ 1/2 √t, তাহলে এটা হচ্ছে -3, টি এর পাওয়ারে -4, তাহলে নিচে চলে যাবে। আর এখানে 2 গুলো কেটে যাচ্ছে, 1/√t। এখানে ভুল দেওয়া আছে, এটা তার বিবৃতি একটা ঠিক কিন্তু 2টা ভুল। 3এরটার ক্ষেত্রে এর যখন ডেরিভেটিভ করব, x⁴m তার ডেরিভেটিভ কি হয়, m সামনে আসে, x এর পাওয়ারটা m 1 কমে যায়। আর cos x এর ডেরিভেটিভ হয় -sin x, এখানে প্লাস আছে তাই এটা ভুল আছে। 3 sin x এর ডেরিভেটিভ cos x, ঠিক আছে। -4 √x এর ডেরিভেটিভ 1/2 √x, তাহলে এটা কত হবে, 4 × 1/2 √x। এখানে একটা 2 কেটে যাবে, দিয়ে 2/√x থাকবে, এটাও ঠিক আছে। তাহলে এখানে বিবৃতি একটা ঠিক ভুল কিন্তু 2টা ঠিক। tan of x/2 তার ডেরিভেটিভ কি হবে, x/2 কে যদি মনে মনে x ভেবে নিই, তাহলে tan x তার ডেরিভেটিভ sec স্কয়ার x। এবার x/2 এর ডেরিভেটিভ করতে হবে, x/2 এর ডেরিভেটিভ হাফ, তাহলে হাফ sec স্কয়ার x, ঠিক আছে। এটা sec 3x এর যখন ডেরিভেটিভ করব, 3x কে মনে মনে x ভাববো, তাহলে sec x তার ডেরিভেটিভ sec x tan x, আবার 3x এর ডেরিভেটিভ 3, তাহলে এটা সামনে 3 দিতে হবে, এটাও ঠিক আছে। অপশন বি হবে তাহলে সঠিক, কারণ নয়। 1/√x এর ডেরিভেটিভ, আচ্ছা এটাকে x এর পাওয়ারে দেওয়া আছে, তো এটাকে এইভাবে করা যায়, y = 1/√x, মানে হচ্ছে x এর পাওয়ারে -1/2, এটা x এর পাওয়ারে হাফ, ওপরে গেলে মাইনাস হবে, তাহলে dy dx কি হবে, -1/2টা সামনে আসবে, x এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে -1/2 x এর পাওয়ারে -3/2, এখানে মাইনাস সাইনটা নেই, তাই এটা ভুল আছে। এখানে x ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, অলরেডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 2 এ করেছি অঙ্কটা। সাইন x ডিগ্রি মানে কত, π/180 রেডিয়ান, এর ডেরিভেটিভ কত হবে, সাইনের জন্য cos হবে, তাহলে আগে এটাকে মনে মনে x ভাববো, সাইন x এর ডেরিভেটিভ cos x, আবার x এর ডেরিভেটিভ, x এর সঙ্গে কনস্ট্যান্ট কি আছে, π/180, এগুলো আনচেঞ্জ থাকবে, x এর ডেরিভেটিভ 1, সো π/180, আর এটা মানেই তো x ডিগ্রি, cos x ডিগ্রি, এটা ঠিক আছে। x tan x, তাহলে এখানে u, এটাকে v লাগাতে হবে, f' কত হবে, x আনচেঞ্জ, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, প্লাস tan x আনচেঞ্জ, x এর ডেরিভেটিভ 1। এবার x এর জায়গায় π/4 বসাচ্ছি, তাহলে π/4 sec 45 তার হোল স্কয়ার প্লাস tan 45, sec 45 মানে হচ্ছে √2, √2 এর হোল স্কয়ার করলে কত হয়, 2 হয়, আর tan 45 মানে তো 1, তাহলে π/2 + 1, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অলরেডি একবার log mod x এর অঙ্ক করেছি, আমরা জানি log mod x তার ডেরিভেটিভ হয় 1/x, তাহলে এই যেখানে আছে log mod of 2x, এটাকে লেখা যায় log mod 2 প্লাস log mod x, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ আকারে লেখা যায়। এবার এর যখন ডেরিভেটিভ করব, log 2 এর ডেরিভেটিভ 0 হবে, আর log mod x এর ডেরিভেটিভ 1/x হবে, তাহলে আলটিমেট ডেরিভেটিভ হবে 1/x, ঠিক দেওয়া আছে, দুটোই ঠিক, 1 আর 2 উভয়ই সত্য। এটা log of 2x to the base 2, এখানে আমার বেসটা যতক্ষণ না ই হবে ততক্ষণ ডেরিভেটিভ করা যাবে না, তাহলে যদি বেসটাকে এই 2 ছিল, এটা যদি ই করতে হয় আমাকে একটা গুণ করতে হবে e to the base 2। এবার যখন এর ডেরিভেটিভ করব, ddx অফ এটা কনস্ট্যান্ট, x এর উপর ডিপেন্ড করে না, তাহলে log of e to the base 2 বাইরে চলে আসবে, পড়ে থাকবে ddx অফ log x to the base e, আর log x to the base e মানে হচ্ছে 1/x, তাহলে 1/x ইন্টু log of e to the base 2। এবার যখনই এই e to the base 2 কে নিচে নিয়ে আসবো, কি হয়ে যাবে, বেস আর ভ্যালুটা ইন্টারচেঞ্জ হয়, 2 to the base e, কিন্তু এখানে e to the base 2ই দেওয়া আছে, তাই এটা ভুল দেওয়া আছে। এর ডেরিভেটিভ করে x = 2 বসাতে হবে, দেখতে হবে যে 8 আসছে কিনা। dy dx এর ডেফিনেশন এখানে মাইনাস হয়, তাহলে এটা ভুল দেওয়া আছে। পরিবর্তনের হারের গড় মানে গড় পরিবর্তন কত হবে, Δy/Δx, এই অলরেডি একবার অঙ্কটা করা আছে, এর ফর্মুলা হয় f(x + Δx - fx/Δx, x + Δx মানে হচ্ছে 5, f(x) মানে x মানে 2, আর কতটা বৃদ্ধি হলো x থেকে Δx, 2 থেকে 5, কতটা বৃদ্ধি হলো 3। এবার f(5) কত হবে,
এফ অফ 5 এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় 5 বসালে এটা 5-এর স্কোয়ার হবে। সো এটা হচ্ছে 5-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার বাই 3, 25 মাইনাস 4 বাই 3, 21 বাই 3 মানে হচ্ছে 7। এটার ক্ষেত্রে যখনই আমি f'2 বার করতে যাব, আগে fx এর ফর্মুলাতে মডটা তুলতে হবে। fx হচ্ছে মড অফ x মাইনাস 5 প্লাস 2, এটা 0 হচ্ছে অ্যাট x ইকুয়াল টু 5, তাহলে একবার x এর ভ্যালু লেস দেন 5 করবো, একবার x এর ভ্যালু গ্রেটার দেন 5 করবো। যখন x এর ভ্যালু 5-এর থেকে কম, 0 সাপোজ, তাহলে এটা নেগেটিভ আসছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে তবে এটা পজিটিভ হবে। আর যখন এক্সটা গ্রেটার দেন 5 তখন 6 সাপোজ x এর ভ্যালু, এটা তো পজিটিভ, তাহলে আর মড দেওয়ার দরকার নেই। আমাদের কোন ভ্যালুটা দরকার, যেহেতু f'2 বার করবো, 2 তো এই রেঞ্জে লাই করছে, তাহলে x যখন লেস দেন 5 তখন fxটা কত, মাইনাস অফ x মাইনাস 5 প্লাস 2, তার মানে মাইনাস এক্স প্লাস 5 প্লাস 2, তাহলে f'(x) কত হবে, মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস 1, এগুলো সব কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। f' মাইনাস এক্সটা মাইনাস 1, তাহলে f'2টা কত হবে, সেই মাইনাস 1ই হবে, কারণ এটা তো এক্সের উপর ডিপেন্ড করে না, তাহলে মাইনাস 1 অ্যান্সার, ঠিক আছে। এটা y দেওয়া আছে x sin x প্লাস cos x, এর ডেরিভেটিভ করতে হবে। y হচ্ছে x sin x প্লাস cos x, যখন x sin x এর করবো ডেরিভেটিভ তখন u ইন্টু v লাগাবো, তাহলে dy dx কি হবে, x আনচেঞ্জ sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x আনচেঞ্জ x এর ডেরিভেটিভ 1, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ sin x, sin x গুলো কেটে গেল, পরে থাকলো x cos x, এখানে x sin x দেওয়া আছে, তাহলে এটা ভুল আছে। এই অঙ্কটার ক্ষেত্রে y দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 মানে cos স্কোয়ারের স্কোয়ার, মাইনাস sin টু দি পাওয়ার 4 মানে sin স্কোয়ারের স্কোয়ার, cos এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা 1, আর এটা হচ্ছে cos 2x, তাহলে dy dx কত হবে, cos 2x এর ডেরিভেটিভ করার সময় 2x কে মনে মনে x ভাববো, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ sin x ইন্টু আবার যাকে x ধরেছি 2x, তার ডেরিভেটিভ 2, dy dx বার করতে বলেছে অ্যাট x ইকুয়াল টু 0-তে, তাহলে 0 বসিয়ে দিই x এর জায়গায়, তাহলে মাইনাস অফ sin 0 ইন্টু 2, sin 0টা 0, তাহলে অ্যান্সারটা 0 হয়ে গেল। এটা 1 দেওয়া আছে মানে ভুল দেওয়া আছে। 2-এরটার ক্ষেত্রে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 প্লাস লগ অফ x টু দি বেস ই, এর পাওয়ারে যোগ আছে, যোগ থাকলে এটাকে গুণ আকারে লেখা যায়, এটা ই আর এটা ফর্মুলা, এর মান হচ্ছে x, তাহলে dy dx কি হবে, ইটা গুণ আছে, থাকলো আনচেঞ্জ হয়ে, x এর ডেরিভেটিভ 1, সো dy dx এর ভ্যালু ই, এটা কারেক্ট। fx দেওয়া আছে x প্লাস 2, তাহলে f'(x) কত হবে, x প্লাস 2 এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, 2টা 0, তাহলে f'(x) এইখানে এর ভ্যালুটা তো x এর উপর ডিপেন্ড করে না, সো x এর জায়গায় যা খুশি বসাই আমি, এর ভ্যালু অলওয়েজ 1 হবে, তো x এর জায়গায় যদি fx বসাই তাহলেও কিন্তু এই ভ্যালুটা 1ই থাকবে, তো ট্রু এটা। এবার fx ইকুয়াল টু tan 2x, এর ডেরিভেটিভের সময় 2x কে মনে মনে x ভাববো, তাহলে f'(x) কি হবে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x ইন্টু আবার 2x এর ডেরিভেটিভ 2, বলেছে f' পাই বাই 2, তাহলে পাই বাই 2 বসাই, f' পাই বাই 2 ইকুয়াল টু sec স্কোয়ার 2 ইন্টু পাই বাই 2 ইন্টু 2, sec পায়ের ভ্যালু মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর স্কোয়ার ইন্টু 2, এটা 1, 1 ইন্টু 2 করলে 2 হয়, এটা -2 দেওয়া আছে, ভুল আছে। প্রথমেরটার ক্ষেত্রে fx হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই a, এখানে সেই সেম ফর্মুলা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে 1 বাই a আসবে, x এর পাওয়ারে 1 বাই a মাইনাস 1 হবে, এটা f'(x) বলেছে, f'(1) বলেছে, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিই, 1 বাই a, 1 টু দি পাওয়ার 1 বাই a মাইনাস 1, 1 এর পাওয়ারে যাই দিই, এটা অলওয়েজ 1, এই ভ্যালুটা অলওয়েজ 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি 1 বাই a, এটা দেওয়া আছে 1 বাই 10, তাহলে নিশ্চয়ই এটা যদি 1 বাই 10 হয় তাহলে এর ভ্যালুটা 10 হবে, এখানে -10 দেওয়া আছে, তাহলে ভুল আছে। fx ইকুয়াল টু x mod x, আমরা জানি যখন mod x টা লেস ইকুয়াল টু 0, x যখন লেস ইকুয়াল টু 0 তখন mod x হচ্ছে -x, তাহলে mod x জায়গায় যদি -x বসাই, x ইন্টু -x মাইনাস x স্কোয়ার, আর যখন x টা গ্রেটার দেন 0 তখন mod x মানেই x ইন্টু x মানে x স্কোয়ার, তাহলে fx এর দুটো ভ্যালু, একটা -x স্কোয়ার, একটা প্লাস x স্কোয়ার, f'(x) টা কত হবে, -x স্কোয়ার ডেরিভেটিভ -2x আর প্লাস x স্কোয়ার ডেরিভেটিভ অনলি 2x, এটা কখন, যখন লেস দেন 0, এটা গ্রেটার দেন 0, ইকুয়াল সাইন দেওয়া যাবে না,
এবার যেহেতু এক্স ইকুয়াল টু জিরোতে দুটো ভ্যালুই সেম আসছে, তাহলে জিরোতেও ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং ভ্যালুটা জিরোই হবে। আমাদের দরকার এফ ড্যাশ মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান কোন রেঞ্জে লাই করছে? এই রেঞ্জে, জিরোর থেকে ছোটো এই রেঞ্জে মাইনাস ওয়ান আছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস টু এক্স যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এফ ড্যাশ মাইনাস ওয়ান কত হবে? এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে টু। এটা টু দেওয়া আছে, মানে এটা কারেক্ট। এই অঙ্কটাতে ডেরিভেটিভ করে এক্স জায়গায় জিরো বসিয়ে দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড। এই অঙ্কটা অলরেডি একবার হয়ে গেছে কনভেনশনাল টাইপের 44-এর মতোই এই অঙ্কটা। এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে পরিবর্তনের হার চাইছে, মানে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 4 কত? তার ডেরিভেটিভ করে এক্স জায়গায় 4 বসিয়ে দিতে হবে। উপরিস্থিত এই বিন্দুতে অবকল সহগ চেয়েছে কত হবে? এটা যদি ডেরিভেটিভ করা হয়, এক্স ইকুয়াল টু আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তাহলে এটাকে যদি উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করি কি হবে? ডিএক্স ডিওয়াই হয়ে যাবে। এগুলো ওয়াইয়েরই ফাংশন, তাহলে উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করা যাবে 2y মাইনাস 4। এর কি নিচে কিছু নেই, মানে এক আছে। যদি ওই দিকটা রেসিপ্রোকাল করি, অনন্যক নিয়ে নিই, তাহলে উল্টে যাবে ডিওয়াই ডিএক্স, এটা উল্টে গেল, এই দিকটা উল্টে যাবে। এবার বলেছে ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে? 0,4 বিন্দুতে। কত হবে? এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 4, এখানে তো এক্স নেই, তাহলে ওয়াইয়ের জায়গায় 4 বসালে কি হবে? 2 ইন্টু 4 মানে 8, 8 মাইনাস 4 মানে 1/4। এটা কারেক্ট আছে। এই অঙ্কে দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। যদি আমি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে কি হবে? এটা এফ অফ 0 হয়ে যাবে বাঁ দিকে, 0 প্লাস 0, এদিকে ডান দিকে এফ অফ 0 ইন্টু এফ অফ 0। তাহলে একটা এফ অফ 0 কেটে যাবে, পড়ে থাকবে এফ অফ 0 ইকুয়াল টু 1। এবার দেওয়া আছে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 3। এফ ড্যাশ 0 কি ফর্মুলা? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। এটা 3 দেওয়া আছে। যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স, এফ অফ 0 মানে হচ্ছে 1 বের করেছি, বাই এক্স, এটা 3। এটা কাজে লাগবে পরে। এখন এফ ড্যাশ 5 বের করতে হবে। এফ ড্যাশ 5 মানে কি? লিমিট এক্স টেন্স টু 5 এফ অফ এক্স মাইনাস এফ অফ 5 বাই এক্স মাইনাস 5, বা এটার এই ফর্মুলাটাও ইউজ করা যায়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 বাই এইচ। এবার এই যে 5 প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস ওয়াই মানে এফ এক্স ইন্টু এফ ওয়াই। তাহলে এফ অফ 5 প্লাস এইচ কী হবে? এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। এফ অফ 5 প্লাস এইচ মানে এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 5 বাই এইচ। লব থেকে এফ অফ 5টা কমন চলে আসছে, যেহেতু এটা এইচের উপর ডিপেন্ড করে না, পুরো লিমিটের বাইরে বের করে দিলাম। ওপরে লবে পড়ে থাকলো এফ অফ এইচ মাইনাস 1 বাই এইচ। এই যে লিমিটটা, এটা অলরেডি বার করা আছে আমার 1 নম্বর ইকুয়েশনে, এইখানে 3। তাহলে এটা হয়ে যাবে এফ অফ 5 ইন্টু 3। এফ অফ 5 এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু হয়ে যাবে 6। কিন্তু এটা 5 দেওয়া আছে, মানে এটা ভুল দেওয়া আছে।